হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে আমার এই স্কুল সহায়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা বাড়িতে বসেই কম্পিউটার শিখতে চাচ্ছ, কম্পিউটারের প্রতি আগ্রহী, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আজকে আমাদের টপিক হলো কিবোর্ড। তো তোমরা মোটামুটি সবাই কিবোর্ড সম্পর্কে জানো, কিবোর্ডটাকে চেনো কেমন কিবোর্ড। তো আমরা আসলে আজকে কম্পিউটারের ভাষায় একটি প্রফেশনাল কিবোর্ড কী ধরনের হয়, কি কি থাকে, সমস্ত কিছু নিয়ে এই একটি ভিডিওতে একদম আলোচনা করে দেব। তো চলো প্রথমে আসি কিবোর্ড কি। তো কিবোর্ড হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইসকে বলা হয় কিবোর্ড। এর মাধ্যমে আমরা কি করি, কম্পিউটারে লেখালেখি করি, বিভিন্ন কমান্ড দেই এবং কম্পিউটারকে নিয়ন্ত্রণ করি। একটি সাধারণ স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104টি কি থাকে। 104টি কি থাকে। কার্যকারিতার উপর ভিত্তি করে কিবোর্ডকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টাইপিং কি, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে কি অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি কোনগুলো? অ্যালফাবেট মানে তো বোঝাই যায়। অ্যালফাবেট কতগুলো আছে? 26টি। আমাদের এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে, অক্ষরগুলো আছে, সেগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। নাম্বার কি আছে, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার কি। পাংচুয়েশন কি আছে, কমা, দাড়ি, সেমিকোলন ইত্যাদি। ফাংশন কি আছে, কিবোর্ডের একেবারে উপরে রয়েছে F1 থেকে F12 পর্যন্ত যে সমস্ত কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। আর ফাংশন কি কী করে, নির্দিষ্ট সফটওয়্যারে এগুলোর কাজ করা হয়। যাই হোক, তারপরে আসি কন্ট্রোল কি। এই কিগুলো একা বা অন্য কিয়ের সাথে মিলে নির্দিষ্ট কাজ করে। নেভিগেশন কি, ডকুমেন্ট বা ওয়েব পেজে এদিক ওদিক যাওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলোকে অ্যাকচুয়ালি অ্যারো কিও বলা হয়। এগুলো দিয়ে উপরে, নিচে, ডানে, বামে ইত্যাদি ইত্যাদি থাকে। তারপর আসি নিউমেরিক কি। কিবোর্ডের ডান পাশে ক্যালকুলেটরের মতো যে অংশটি থাকে তাকে নিউমেরিক কি বলে, কিপ্যাড বলে। দ্রুত সংখ্যা টাইপ করার জন্য এটি ব্যবহার করা হয়। তো আশা করি সকলেই বুঝতে পারছো কিবোর্ড কীভাবে করো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমাদের এই কিবোর্ডের পিডিএফটা দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্টে নিজেদের ইমেল আইডি পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেব। তো আর কিছু বলবো না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।